গোল্ডেন ডাকের যেন সমারোহ, প্রথম 2 ওভার ম্যাডেন 2 উইকেট। এটি কি কোনো খেলা হলো? বাংলাদেশের ব্যাটিং যাচ্ছে তাই ব্যাটিং বাংলাদেশের, এবং আমাদের দুই ওপেনার দুইজনই কেমন যেন একটা অবস্থা, মানে তারা যেন বলে ব্যাটই লাগাতে পারছে না, এমন একটা অবস্থা। মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে মনে হচ্ছে যেন গেলাম আমরা আমরা মনে হচ্ছে আগের থেকে শেষ, এমন ভাবে ব্যাট করছে আমাদের দুই ওপেনার। আমরা সাধারণত জানি আমাদের ওপেনাররা সবসময় মারমুখী থাকে এবং তারা সব প্রথম বল থেকে হিট করার জন্য চেষ্টা করে, কিন্তু আজকে দেখলাম যে কি পরিমাণ মানে জড়থড় ভাব, তারা মনে হচ্ছে যেন টেস্ট খেলতে নেমেছে, এমন একটা অবস্থা। ফুল টাচ বলো মনে হচ্ছে মানে সরাসরি ঠ্যাক দিচ্ছে, এমন একটা অবস্থা। আমাদের প্রথম রান এসেছে 14তম বলে গিয়ে, আমাদের প্রথম রান এসেছে। কোন টি-20 ম্যাচে 20 ওভারের খেলায় 14তম বলে যে যদি প্রথম রান আসে তাহলে কি হয় সেই ম্যাচটার। এবং 29তম বলে গিয়ে প্রথম বাউন্ডারি আসে শেখ মাহাদির, তখন তিনটে উইকেট শেষ। 29তম বলে যে প্রথম বাউন্ডারির আগে 3 উইকেট শেষ, কোনো বাউন্ডারি মারতে পারিনি, কিচ্ছু না। প্রথম বাউন্ডারি 29 বলে, প্রথম রান 12 বলে। মানে কতটা খারাপ অবস্থা বাংলাদেশের আজকের ব্যাটিং লাইন আপ। আমরা কত মানে আশা আমাদের ফাইনাল খেলবো, আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছি, আমরা কেন শ্রীলঙ্কাকে হারাতে পারবো না, আমরা এশিয়ার সেরা দল, আমরা এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সেমিফাইনাল খেলবো, কত কথা। আসলেই কোনো কথাই আজকে কাজ হয়নি। আজকে আমাদের ওপেনার ব্যাটসম্যান থেকে শুরু করে মানে সবাই কেমন যেন স্ট্রাগল করছে, কেউই তেমন মেলে ধরতে পারেনি নিজেকে। ওদের ফাস্ট বোলিং যারা দুইজন নোয়ান তুষারা এবং দুষ্মন্তে চামিরা, দুইজনই দুর্দান্ত বল করেছে এবং প্রথম 2 ওভারে ম্যাডেন নিয়েছে এবং দুইটা উইকেট চলে গিয়েছে। প্রথমে তো তানজিদ হাসান তামিম পুরো বোল্ড হয়ে গেল, মানে বলটা মানে টাইমিং করতেই পারলো না, নোয়ান তুষারের বলটা পুরো বোল্ড। এবং পরের ওভারে দুষ্মন্তে চামিরার বলে আমাদের পারভেজ ইমন, তিনি কি সামনে খেলেছে নাকি তিনি কি বাউন্ডারি মারার জন্য খেলেছে না কি খেলেছে এটা বুঝতেই পারলাম না। ব্যাটের কানায় লেগে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ। মানে আমাদের ওপেনার দুইজন যে এত বাজে খেলবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমি অন্তত আশা করেছিলাম অন্তত একজন আজকে ভালো খেলবে এবং 50+ রান করবে, কিন্তু কোনো কিছুই হলো না। আমাদের পুরো একবার ব্যাট বাজ দিয়ে দিল প্রথমেই আমাদের দুইজন ওপেনার। মানে এদের নিয়ে আমাদের আশা ছিল, অনেক আশা ছিল এবার এশিয়া কাপে, কিন্তু আসলে পুরো আশায় জল ঢেলে দিল। আজকের ম্যাচটা হারা মানে আমরা এশিয়া কাপ থেকে মানে বাড়ি চলে যাওয়া, কারণ আমাদের প্রথম ম্যাচে আমাদের রান রেট অতটাও ভালো না। লাস্টের ম্যাচ যদি আফগানিস্তানের সাথে জিতিও তাও আমাদের এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যদি না আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হারে। মেনলি যেটা বলতে চাই, আমাদের ওপেনাররা মেলে ধরতে পারেনি। আমাদের ওপেনাররা ভালো বোলারদের সামনে কতটা মানে খারাপ সিচুয়েশনে পড়ে সেটা আমরা বুঝলাম, এবং একটু কঠিন পিচে আমাদের ওপেনাররা মোটেও ভালো খেলতে পারে না, সেটাই আর কি আজকে প্রমাণ হলো। আপনি কি মনে করেন ওপেনারদের নিয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।